সিলেট নগরীকে দুই ভাগে ভাগ করেছে সুরমা, আর সুরমার দুই পার্কে যুক্ত করেছে ঐতিহ্যের কিন ব্রিজ। লোহার তৈরি লাল ব্রিজটি এখন বয়সের ভারে নুজ্জ, হারিয়েছে ভারী যানবাহন চলাচলের সক্ষমতা। কিন ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সিলেটবাসীকে দেখিয়েছিলেন এই সেতুর স্বপ্নের সেই সেতু বাস্তবায়নে এগিয়ে এসেছিল বিদেশি সংস্থা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল ব্যাংকটি, কিন্তু অবশেষে স্বপ্নের সেই সেতু প্রকল্পটি বাতিল হয়ে গেছে। অ্যাপ্রোচ সড়ক নির্মাণের জায়গা নেই এমন অজুহাতে ঝুলন্ত সেতুর প্রকল্প বাদ দিয়ে কিন ব্রিজের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে সচেতন মহলের দাবি, সেতুটি নির্মিত হলে সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন সম্ভাবনাও বাড়ত। সূত্র জানায় ২০২৪ সালে এনডিবি বাংলাদেশের ৫টি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখায়। ঋণদানকারী ব্যাংকটি প্রতিটি প্রকল্পে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়। এই প্রকল্পগুলোর একটি ছিল সিলেট নগরীতে সুরমা নদীর ওপর কিন ব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণ। প্রকল্পগুলো নিয়ে ২০২৪ সালের ২২ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল সরেজমিনে সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। তারা সুরমা নদীর নাব্যতা, বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহ এবং সেতুটি কত উচ্চতায় নির্মাণ করতে হবে সেই সম্ভাব্যতা যাচাই করেন। সওজের পক্ষ থেকেও প্রি ডিটেলস প্রজেক্ট প্রোফর্মা পিডিপিপিও তৈরি করা হয়। এই পিডিপিপি মন্ত্রণালয় হয়ে এনডিবির কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হওয়ায় প্রকল্পটির অগ্রগতি আটকে যায়। সওজ সূত্র জানায়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ টোল ব্রিজটি নির্মাণে এনডিবি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ও বাকি টাকা বাংলাদেশ সরকার অর্থায়ন করার কথা ছিল। প্রকল্পের ঋণ পরিশোধে সেতুর উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেতুটি নিয়ে যখন সিলেটের মানুষের স্বপ্ন বিস্তৃত হচ্ছিল, তখন প্রকল্প বাস্তবায়নে সরে এসেছে মন্ত্রণালয়। ঝুলন্ত সেতুর জন্য দীর্ঘ অ্যাপ্রোচ সড়ক লাগবে এমন অজুহাতে প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়েছে। নতুন সেতুর পরিবর্তে কিন ব্রিজকে শক্তিশালী করার উপায় খুঁজছে সওজ। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেট টোয়াসের সাধারণ সম্পাদক শেখ রাফি বলেন, সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতুর দাবি দীর্ঘদিনের। এই সেতুটি নির্মিত হলে সিলেট নগরের সৌন্দর্য অনেক বাড়ত। লোহার তৈরি কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু, এমন অপূর্ব দৃশ্য দেখতে অনেক পর্যটক সিলেটে আসতেন। সেতুটির প্রকল্প বাতিল হওয়া খুবই দুঃখজনক। এই প্রসঙ্গে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন জানান, ঝুলন্ত সেতুর জন্য অনেক লম্বা অ্যাপ্রোচ সড়কের প্রয়োজন, কিন্তু কিন ব্রিজের পাশে সুরমার উভয় প্রান্তে প্রয়োজনীয় পরিমাণ জায়গা নেই, তাই এই সেতু নির্মাণ সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে কিন ব্রিজের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। এখন সেতুটি দিয়ে ৩ টন পর্যন্ত ভারী যানবাহন চলাচলের সক্ষমতা আছে। এটি আরও কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা চলছে।